বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করুন। খেতে এতটাই মজাদার হয়, মাছ মাংসের কথা ভুলে যাবেন। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে খেতে যে কখন ভাত শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তো চলুন বন্ধুরা, ঝটপট তৈরি হওয়া এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ডিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল নিচ্ছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলু। আমি এখানে টুকরো করে আলুগুলো কেটে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি, তাই একটু বেশি পরিমাণ আলু দিতে হয়েছে। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা আলুটা দিয়ে নেবেন। তো আলুটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলুতে লবণ হলুদ দেইনি, এমনি আলুটাকে ভেজে নিয়েছি। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। তো আমি এই শুকনো লঙ্কা গোটা জিরেটাকে হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। দিয়ে আমি এই পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। 2 চামচ আদা রসুনের পেস্টটা দিয়েও আমি এই আদা রসুনের পেস্টটা হালকা করে কষিয়ে নেব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে আমার আদা রসুনটাকে হালকা করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে পরিমাণ খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন। দিয়ে এই মশলাগুলোকেও আমি অল্প অল্প জল অ্যাড করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট, তাহলে মশলায় থাকা কাঁচা গন্ধটা চলে যাবে। এই মুহূর্তে আমি লবণ অ্যাড করব না, যেহেতু আমি মসুর ডাল দেব। লবণ অ্যাড করলে মসুর ডালটা গলতে চায় না, তাই লবণ অ্যাড এখন করব না। এটা খেয়াল রাখবেন, লবণটা একদম শেষে অ্যাড করব যখন ডালটা গলে যাবে। আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি এখানে 100 গ্রাম মসুর ডালকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। দিয়ে আমি এই মসুর ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে হালকা করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি এই মসুর ডালের মধ্যে বেশ অনেকটা জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও এই ডালটাকে কষিয়ে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, কারণ জলটা অ্যাড করে আমি এটাকে 10 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো এখানে আমায় ঢাকনা বন্ধ করে এটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। তো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে হালকা করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকে দিয়েও আমি এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো।
আলুটাকে ভালোভাবে ডালের সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমার আলু আর ডালটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে পরিমাণ গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো এখানে আমার গ্রেভিটা ফুটছে, আমি এই পর্যায়ে এতে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 9টি ডিম দিয়ে দেব। আপনারা যত বেশি ডিম দিয়ে এই রেসিপিটি বানাবেন, রেসিপিটি খেতে ততটাই মজাদার হবে। এখানে আমি খুব সাবধানে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। উপরে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে ঢাকনা বন্ধ করে আমি লো ফ্লেমে 10 মিনিট কুকড হতে দেব। তো আমার এখানে 10 মিনিট লো ফ্লেমে কুকড করা হয়ে গেছে। এখন আমার ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখুন এর সুগন্ধটা অসাধারণ বেরোচ্ছে। এবার ওপর থেকে অল্প ধনেপাতা কুচি আমি এইভাবে দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন খেতে কতটা মজাদার হয়। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও দুর্দান্ত। এই রেসিপিটি থাকলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।